বলুন তো নবীর মর্যাদা বেশি না পীরের মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি না পীরের মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি না পীরের মর্যাদা বেশি? তাই যদি হয় নবীরা সন্তান দিতে পারে না, এখন পীর সাহেবেরা সন্তান দিচ্ছে। পীর সাহেবের দরবারে যেই মুরিদ বলতেছে, হুজুর 4 বছর বিয়ে করেছি, বাচ্চা হয় না। পীর সাহেব তখন বলতেছে, সব টাকা আমার কাছে রেখে যা, বাচ্চা নিয়েই বাড়ি যাবে। সব টাকা পীরের দরবারে দিয়ে আসলাম। পীরের কাছ থেকে বাচ্চা পেল আমার স্ত্রী। বাড়ি এসে বলতেছে, পীর বাবা আমাকে বাচ্চা দিয়েছে। কি বাচ্চা যে তোমার দিল, তুমি আর পীর আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আর ওই পীরের দরবারে কিছু চামচা থাকে, চামচারা জনগণ কালেকশন করার জন্য কি সুন্দর গান গায়। পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? পানি গড় গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে। আছে 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 আছে। পানি গড় গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে। আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এই ভণ্ডদের কারণে আজকে ইসলাম ধ্বংসের দ্বার প্রান্তে। কথা বলেন ঠিক না বেঠিক? আরব 175 নম্বর আয়াতে চলে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, অতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাতাবাউ শাইতান ফাকানা মিনাল গাবিন। ও দুনিয়ার মানুষ, মন খারাপ করো না, মন ভার করো না, চিন্তা নিও না। তোমাদের জামানায় কিছু লোক তোমাদের দল থেকে বেরিয়ে যাবে, এটা ভালো করে জেনে নিও। আর অতীতের যারা জেনে গিয়েছিল, অতীতের যারা চলে গিয়েছিল, তাদের কথাটা তোমাদের এই জন্য সতর্ক করে দিচ্ছি যে এখনো যদি কেউ বেরিয়ে যায়, মুসাকে আল্লাহ আমি হেফাজত করেছিলাম, তোমাদেরকে আমি আল্লাহ সেভাবে হেফাজত করব। আল্লাহ বলতেছে, নবী পাঠ করো, অতলু আলাইহিম নাবা, পাঠ করো সেই সংবাদ, পাঠ করো সেই খবর, পাঠ করো সেই গল্প, বলে দাও সেই গল্প যাহা আমি আমার প্রিয় এক বান্দাকে দিয়েছিলাম। মজেজা বলেন, কেরামতি বলেন, দিয়েছিলাম। কিন্তু আমার সেই বান্দা ফানসালাকা মিনহা, বেরিয়ে গেল। ফাতবাউ শাইতান, শয়তানের অনুসরণ করলো। ফাকানা মিনাল গাবিন, সে হয়ে গেল পথভ্রষ্ট, সে হয়ে গেল বিপদগামী। আমি এক বান্দাকে নিয়ামত দিয়েছিলাম, আমি আমার এক বান্দাকে বড় পুরস্কার করেছিলাম। ওই বান্দা এত আমার প্রিয় ছিল, এত প্রিয় মোকাম্মেল ছিল, এত প্রিয় কামেল ছিল, দুনিয়ায় বসে জান্নাতি খাদ্য পেত, দুনিয়ায় বসে জান্নাতে খানা পেত। তিনি যখন ইসমে আজম পড়তেন, শূন্যের পরে ভর করে কখনো বাইতুল মুকাদ্দাসে চলে যেতেন, কখনো বাইতুল্লাহে চলে যেতেন, কখনো তিনি রকমারি খাদ্য পেতেন। এমন একজন বান্দা আমি আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলাম। কিন্তু ওই বান্দা শয়তানের ধোকায় পড়ে গেল, শয়তানের ধোকায় পড়ে ও বিপদগামী হয়ে গেল, দুনিয়ার লোভী হয়ে গেল। আল্লাহ পরকাল আখিরাত ওর কাছে কিছুই থাকলো না। হাদিস শরীফে, কোরআন শরীফের তাফসিরে এই লোকটার নাম নাই, কিন্তু হাদিস শরীফে বলা হয়েছে এই লোকটার নাম হচ্ছে বালাম ইবনে বাউর। কি নাম? বালাম ইবনে বাউর। এই ব্যক্তি ছিল মুসা আলাইহিস সালামের সময় একজন হক্কানি পীর, বিরাট জবরদস্ত পীর। পীরের গুণগান তো বললাম। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে মোকাবেলা করে
বর্তমান সিরিয়ায় চলে গেল। এই পীর সাহেবের বাড়ি ছিল সিরিয়ায়। এই সিরিয়ায় যখন চলে গেল তখন সিরিয়ার লোকেরা যে পীর সাহেবের ধরল, হুজুর মুসার দিন তো এই সমাজে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, মুসা তো আল্লাহর তাওরাতের বিধান এই সমাজে চালু করতে চাচ্ছে, আপনি দয়া করে, আমরা সরকার, আমরা তখন টিকাতে পারতেছি না, উনিও মৌলবী আপনিও মৌলবী, উনিও টুপিওয়ালা আপনিও টুপিওয়ালা, উনার কথা আল্লাহ শোনে আপনার কথা আল্লাহ শোনে, আপনি একটু দোয়া করেন মুসার উপরে যেন গজব নাজিল হয়, মুসা যেন ধ্বংস হয়ে যায়, আমরা সিরিয়ার লোকজন, সিরিয়ার সরকার যেন বেঁচে যায়। মুসা আল্লাহর নবী আর বালাম ইবনে বাউর হলো পীর সাহেব। শাহজালালের দরবারে যান। শাহজালাল ছিলেন একজন হক্কানি পীর, কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল ইয়ামেন থেকে এসেছিল, সঙ্গে ছিল মাত্র 17 থেকে 20 জন মানুষ। কয়জন? 17 থেকে 20 জন কালেমাওয়ালা মানুষ। শাহজালাল আসতেছিলেন এই সিলেটের কি বলে ধর্ম প্রচারের জন্য। যখন শাহজালাল আসবে ওই সিলেটে তখন একজন সরকার ছিলেন, সেই সরকারের নাম কি? গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ সংবাদ পেল হুজুর আসতেছে, সঙ্গে কয়জন? 20 জন, 17 থেকে 20 জন। গৌর গোবিন্দ এবার মন্ত্রীদের দিকে একটা সিটিং করে বলল, হুজুর এসে কি করবে? কয় হুজুর এসে কালেমার বাণী প্রচার করবে, আমাদের দলের কেউ যদি কালেমাওয়ালা হয়ে যায় তাহলে ক্ষতি হয়ে যাবে, তাহলে কি করা লাগবে? হরতাল করে বন্ধ করে দাও, যাতে করে হুজুর সিলেটে ঢুকতে না পারে। মন্ত্রী পরিষদের লোক বলল, হরতাল ডাকে তো বিরোধী দল, আপনি হরতাল ডাকলে সম্মান থাকবে। কয় সম্মান থাকুক আর না থাকুক, হুজুর ঠেকা। আজকেও তো তাই দেখতেছি, কথা বলেন ঠিক না বেঠিক? সারা জীবন দেখলাম বিরোধী দল হরতাল ডাকে, এখন হরতাল ডাকে সরকারে। বিএনপির সমাবেশ হবে, শুধু ওরা একা, জামাত কিন্তু সঙ্গে নাই। বিএনপির সমাবেশ হবে, 10টা বিভাগে 10টা জায়গায় সমাবেশ হয়েছে, প্রতিটা সমাবেশের আগে অঘোষিত হরতাল। এতই জনপ্রিয়তা। পদ্মা সেতু হয়ে গেল, মেট্রো রেল হয়ে গেল, পদ্মা সেতু থেকে টুপ করে ফেলাই দেবা, তাহলে হরতাল ডাকো কে? গত 10 তারিখে তোমরাও সমাবেশ করেছ, আর বিরোধী দল বাংলাদেশের, আমি ওদিক কিন্তু যাচ্ছি না, শুধু কথার কথা বলতেছি, সমাবেশ করেছে, তোমাদের চাইতে 10 লক্ষ গুণ তাদের বেশি হয়েছে। এখন মুখ টুক চুপছে, কি কায়দায় কয় স্টেজ থেকে না, আমি এত নেতা চাই না, কর্মী কই। তারপরে কি করতেছে? স্মার্ট বাং, স্মার্ট বাং। আল্লাহ বলল মাস ভাঙ। সব আমরা জানি, তোমরাও বিয়ে করো, আমরাও বিয়ে করি, তোমাদেরও ছেলে মেয়ে হয়, আমাদেরও ছেলে মেয়ে হয়, তোমরাও মেয়েদের সঙ্গে একটু গল্প করতেই চাও, আমরাও চাই, কিন্তু আমরা সব জিনিস পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? কে কি করতেছো সব আমাদের চোখের সামনে ভাসতেছে, কিন্তু বলতে পারি না, গালে আতপ চাউ। কথা বলেন ঠিক? আমি চাকরি করিই না, আমার চাকরি আর কি যায়, বোঝা যাওয়ার তা গেছে, আমার ওই ভয় দেখাইও না, আমার ওই ভয় দেখাইও না। জেলখানায় নিয়ে যাবা, সেখান তো ঘুরে আসছি। তোমরা বলো গুম হয় না, আমারে 5 দিন গুম করে রেখেছিল তোমরাই, সেখান থেকেও সে পথ থেকে এসেছি, গুলির পথ থেকে আল্লাহ আমারে বাঁচাই নিয়ে এসেছে।
ভয় দেখা বাবা, বড় লোকের দেখাও, আমার মতো লোকের ভয় দেখাও না। আমি 1 সেকেন্ডের জন্য ভয় পাওয়া সন্তান নই। সব বক্তাগুলো যদি ভয় না পেয়ে রাজপথে থাকতো, আল্লাহর কসম বাতিলেরা ময়দান ছেড়ে পালিয়ে চলে যেত। শাহজালাল আসবে, মনে আছে তো? সরকার বাহাদুর কি করে দিল? হরতাল ডাকলো, নৌকা ফুটো করে দিল, গাড়ির চাকা, ভ্যানের চাকা খুলে নিল, ব্রিজ ভেঙে দিল, গরুর গাড়ির চাকা খুলে নিল। শাহজালাল এসে দেখে সর্বনাশ, নদী পার হওয়ার নৌকা নাই, পার হয়ে ভ্যানের চাকা খোলা, পুল কালভার্ট ভাঙা। শাহজালাল জিজ্ঞেস করলো কি ঘটনা? কয় সরকার হরতাল ডাকিয়াছে। শাহজালাল বললেন যতই সরকার হরতাল ডাকুক, কি বলে ময়দানে মকসুদে আমাদের পৌঁছাই যেতে হবে। শাহজালাল ইয়ামিনী নদী পার হলেন, এরপরে যেখানে যেখানে নৌকা, যেখানে যেখানে নদী সেগুলো পার হলেন, পার হয়েছে। আর এদিক গুরু গোবিন্দ নারী নিয়ে নাচায় আর কয় হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না, তোমরা থাকো ডালা ডালায়, আমি থাকি পাতায় পাতায়, আমার বুদ্ধির কাছে কেউ নাই, আমারে নামায় এমন কোন শক্তি বাংলার জমিনে হয়নি। ফেরাউন তাই পালানোর জায়গা পাইনি, এক নমরুদির 1 খোলা মশা দিয়ে ধ্বংস করেছে। তুমি যে অহংকারের কথাটা বলেছ, আল্লাহর কসম ওই অহংকারের কথাই তোমার সর্বনাশ ডেকে আনবে। যদি বলতো ইনশাল্লাহ, তাও অনেকটা হচ্ছে, কিন্তু কি কায়দায় বলেছে আমাদেরকে ক্ষমতার থেকে নামাতে পারে এরকম বিরোধী দল, এরকম শক্তি এখনো বাংলাদেশে জন্ম নেয়নি। জানো না আপামনি, জানো না দুলাভাই, জানো না খালু, জানো না মামু, শত্রুরা সব পথ বন্ধ করে, একটা পথ খোলা রাখে, ওই পথ দিয়েই। এত অহংকার করা ভালো না, কথা বলেন ঠিক না বেঠিক? কি কায়দায় অহংকার করে আমরা করোনার মোকাবেলা করব, আমরা ঝড়ের মোকাবেলা করব। তাহলে এতই যত মোকাবেলা করো, মঞ্চের থেকে চিঠেই পড়ে গেলে কেন দুলাভাই?